অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা সাঙ্গিপাড়ায়। মৃতার পরিবারের দাবি, প্রায় বছর 6 আগে জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটির তোষরপাড়ার শান্তনা রায়ের সাথে বিয়ে হয় বেলাকোবার সাঙ্গিপাড়ার হরেকৃষ্ণ রায়ের। বিয়ের পর থেকেই শান্তনার উপর নির্যাতন চালাতেন স্বামী হরেকৃষ্ণ বলে অভিযোগ। গত রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মেয়েকে হত্যা করে ঘরের মধ্যে তার স্বামী ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলে দাবি। খবর পেয়ে সেখানে পৌঁছায় মৃতার পরিবারের সদস্যরা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতার বাবা বীরেন্দ্রনাথ রায় বলেন, তার মেয়েকে হত্যা করেছে তার মেয়ের জামাই। এর আগেও তাকে মারার চেষ্টা করা হয়েছিল। মেয়ে 7 মাসের গর্ভবতী ছিল। ওদের 5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তিনি বলেন যে তার জামাইয়ের তিনি কঠোরতম শাস্তি চাইছেন। এই কারণে এদিন জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। মৃতার আত্মীয় হিলিপ কুমার রায় বলেন, জামাইয়ের চালচলন একেবারেই ঠিক ছিল না। অন্য মহিলাদের সাথেও সম্পর্ক রয়েছে তার। তাদের মেয়ে এইসব ঘটনার প্রতিবাদ করতেই তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যাতে দোষীর উপযুক্ত শাস্তি হয়। উল্লেখ্য, অভিযোগ পাওয়া মাত্রই এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত কোনো মন্তব্য করতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার মেয়ে, আমার জামাই আমার মেয়েকে গত রাত 2:30টার দিকে গলায় ফাঁসি দিয়ে রাখে দেয়। এর আগেও কিছু সমস্যা হয়েছিল, টুকটাক ওকে খুব মারধর করতো আমার মেয়েকে। একবার পুকুরে নিয়ে গিয়ে ওকে ফেলে দিয়েছিল, ঝাঁপ দিয়েছিল, ওকে নিয়ে ঠেলে ফেলে নিয়ে গিয়ে ওকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। এখন তার বাচ্চা এখনো বাচ্চা আছে, 7 মাস গর্ভবতী। হ্যাঁ আছে, একটা বাচ্চা আছে, মেয়ে 5 বছর বয়স। কালকে আমার মেয়ে সন্ধ্যার সময় ফোন করেছিল যে আমার উপরে কেমন টর্চারিং চলতেছে, আমি কি করবো এখন এত রাত। কয়টার দিকে তখন 2:30টার দিকে। তারপরে তো ও গেছে, আবার জামাই এবার চলে গেছে, ওখানে অন্য প্রশ্নে কি ছিল ওখানে চলে গেছে। কেন করতো এই ঘটনা? ওর কাজ কিছু করবে না। কি কাজ করবে না? ওই ছেলেটা আমার জামাই কাজ কিছু করবে না, দারু টারু খায়, যেখানে সেখানে পড়ে থাকে, এই নিয়ে কথাবার্তা হয়। হ্যাঁ, এবং অন্যান্য মেয়ের সাথে সম্পর্ক 2-3টা কেস এরকম হয়ে গেছে। ওটা হ্যাঁ জামাইয়ের। ওর বাড়ির লোক মিটমাট করে নিয়ে আসছিল। এই গত এক মাস আগে একটা মেয়ের সাথে এরকম ছিল, রাত 3টার সময় ওকে ধরে বেঁধে রাখছিল। হ্যাঁ, বিয়ের পর থেকে এই 2-1 বছর ছিল, তারপরে হ্যাঁ ভালো ছিল, তারপরে এই টর্চারিং গুলো আরম্ভ হয়। কাজকর্ম করে না। আমি চাই ওর জন্য ভালোভাবে সেরকম শাস্তি হোক। আমার মেয়ে ঘটনাটা সেটা তো আমরা তো বুঝতে পারি নাই, দেখলাম কালকে রাত্রে হঠাৎ করে 3টার দিকে আমাকে ফোন করলো যে আমার মেয়ে এরকম হ্যাঙ্গিং হয়েছে, তোমাকে যেতে হবে। তো আমি তো শুনে অবাক। তো জানি না, এখন শুনতেছি জামাই সেটা আমার মেয়েদেরকে বিশেষ ভালোবাসতো না, এবং তার একটা 5 বছরের বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। এবং আমার মেয়ে ভাস্তি তিনি 7 মাসের গর্ভবতী আছেন। তিনি কালকে তাকে ডাক্তার দেখানোর জন্য বড়বাড়ি হসপিটালে গিয়েছিলেন। জামাই শুয়েছিল, মেয়েকে নিয়ে যায়নি। মেয়ে হাইটে চলে গেছে, প্রায় 4-5 কিলোমিটার রাস্তা হবে। ওদের সাঙ্গিপাড়া থেকে বেলাকোবা হসপিটাল 5 কিলোমিটার রাস্তা মনে হয় হবে, সেটা আনুমানিক আমার। তো মেয়ে এইভাবে করে চলে গেছে, এবং ডাক্তার বলে দিয়েছে মেয়ের কিন্তু রক্ত শূন্য আছে, যেহেতু তিনি প্রেগনেন্ট, তাকে ভালো ভালো খাওয়াইতে হবে। জামাই কিছু করে না, শুধু শুয়ে শুয়ে থাকে। এবং জামাই আমাদের মেয়েকে শুধু এমনি করে রাখে, কিন্তু তিনি অন্য বউ আর মেয়ে নিয়ে কিন্তু ফুর্তি করে অন্য জায়গায় অবৈধ সম্পর্ক আছে। এই সম্পর্ক মেয়ে আমাদের জেনে গেছে। জেনে যাওয়ার পরে মেয়ে 2-1টা কথা বলছে। তারপরে মেয়েকে কালকে রাত্রেবেলা অনেক টর্চারিং করিডোরে তাকে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছিলেন।